ধর্মান্তরণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো একটি প্রার্থনা সভাকে ঘিরে। স্থানীয়দের একাংশের অভিযোগ, ধর্মীয় অনুষ্ঠানের আড়ালে সাধারণ মানুষকে খ্রিস্টান ধর্ম গ্রহণে প্ররোচিত করা হচ্ছিল। এই অভিযোগকে সামনে রেখে বিক্ষোভ দেখান বজরং দল ও স্থানীয় বিজেপি কর্মীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ হস্তক্ষেপ করে এবং কয়েকজনকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। ঘটনার প্রকৃত সত্যতা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। হুগলির পোলবার অমরপুর গ্রামে এক রেলকর্মীর বাড়িতে শতাধিক মহিলাকে নিয়ে একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, ওই সভায় অংশগ্রহণকারীদের মধ্যে হিন্দু ধর্মাবলম্বীদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার চেষ্টা চলছিল। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বজরং দলের সদস্য ও স্থানীয় বিজেপি কর্মীরা। তারা সভা বন্ধের দাবি তোলেন এবং আয়োজকদের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ জানান। স্থানীয় বাসিন্দারা কি বলছেন সেই বক্তব্য তো দেখাবো, তবে তার আগে এই যে বিক্ষোভ অবস্থান হচ্ছে সেই ছবিটাও দেখুন আপনারা। স্থানীয় বাসিন্দা সৌমেন পাখিরা কি বলছেন শোনাবো আপনাদের। আশেপাশে পাড়ার লোকের থেকে আমরা খবর পেয়ে দীর্ঘদিন ধরে এটা চলছে। আজকে এসে নিজের হাতে নাতে আমরা ধরেছি এবং প্রমাণও পেয়েছি। তারা হাতে বাইবেল নিয়ে মানুষকে বোঝাচ্ছে, ভুল বোঝাচ্ছে। তাদের বক্তব্য মানুষের নাকি বাইবেল পড়লে সুস্থ হয়ে যাবে। শিক্ষা সমাজ ব্যবস্থা এদের জন্য কিছু দরকার নেই। এদের জন্য বাইবেল আর খ্রিস্টান ধর্মটাই মেন। এই করে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ব্রেন ওয়াশ করছে। তোমরা এসে কি জানতে পারলে? আমরা এখানে এসে সেই জিনিসটা হাতে নাতে ধরি এবং তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিই। কতজন মহিলা বন্ধু ছিল এখানে খ্রিস্টান ধর্ম? ভেতরে কম করে 100 জন ছিল। 150 বেশি ছিল, ঘরেও ছিল। তাদের হয়তো পুলিশ ধরে নিয়ে গেছে। হ্যাঁ, পুলিশ নিয়ে গেছে। বাড়ির মালিক ভজন টুডু অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, সেখানে শুধুমাত্র বিশ্বপিতার নামে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল। কোনো ধরনের ধর্মান্তরণ বা কাউকে ধর্ম পরিবর্তনে উৎসাহিত করার চেষ্টা করা হয়নি বলেই জানিয়েছেন তিনি। বাড়ির মালিক ভজন টুডু কি বলছেন শুনুন। কিসের প্রার্থনা? কোনটা? সেটা কি এই সমস্ত মহিলারা কোথা থেকে এসেছে? সব বলছি জাতীয় সঙ্গীত গাওয়া হয় এখানে। এখানে তো অভিযোগ করছে এখানে খ্রিস্টান ধর্ম দেওয়া চলছে। আমি নিজে পাল্টে দিতাম, আমি নিজে ব্যান্ডেল চার্চ থেকে ঘুরে এসেছি। কখনো ওরা যখন বললো তোমাকে ধর্ম চেঞ্জ করতে হবে, আমি পালিয়ে এসেছি। অন্যদিকে স্থানীয় বিজেপি কর্মী ও বজরং দলের সদস্যদের দাবি, কয়েকদিন ধরেই এলাকায় এই ধরনের কার্যকলাপের খবর পাওয়া যাচ্ছিল। তাদের অভিযোগ, সভায় আসা মানুষদের নানা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছিল, এমনকি অর্থের প্রলোভন দেখানো এবং রোগ মুক্তির আশ্বাস দিয়ে মানুষকে প্রভাবিত করারও অভিযোগ তোলেন তারা। এই কারণেই প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আয়োজকদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে তাদের দাবি। দেখুন পুলিশ কিভাবে কলার ধরে নিয়ে যাচ্ছে অভিযুক্তদের। দীপক কুমার যাদব বজরং দলের সদস্য কি বলছেন এ বিষয়ে শুনুন তার বক্তব্য। দিন আগে এইখানে একটা বিশেষ ধর্ম পরিবর্তনের একটা কাজ হচ্ছে। আমরা দুদিন আগে খবর পাওয়ার পর আজকে যখন এখানে আসি তখন দেখি মাতৃশক্তি প্রচণ্ড পরিমাণে এখানে রয়েছেন। তাদেরকে মগজ ধোলাই বলে যেই আমাদের ব্রেন ওয়াশ করা হয়, সেই ব্রেন ওয়াশটা করা হচ্ছে। আমার সহকর্মী পার্থ রাহা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। চুঁচুড়া বিধানসভার অন্তর্গত অমরপুর গ্রাম, সেই অমরপুর গ্রামে চলছিল প্রার্থনা সভা। এবার সেই প্রার্থনা সভাকে ঘিরেই কিন্তু শোরগোল, এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। যেটা বজরং দলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে সেই প্রার্থনা সভায় কিন্তু মানুষকে ধর্মান্তরণ করার চেষ্টা চালানো হচ্ছিল এবং হিন্দু ধর্ম থেকে বা অন্যান্য ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে রূপান্তর করার একটা চেষ্টা চলছিল, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে এই যে ধর্ম সভা চলছিল সেই সবার বিরুদ্ধে। হুগলির চুঁচুড়া বিধানসভা অন্তর্গত অমরপুর গ্রাম রয়েছে সুগন্ধায়। সেই অমরপুর গ্রামে কিন্তু বেশ কিছুদিন ধরে চলছিল একটি ধর্মসভা।
কয়েকশো মহিলা প্রতিদিন আসতেন এবং বাচ্চারা তারা আসতেন সেই ধর্ম সবাই তারা যোগদান করতেন এবং সেখানে কিন্তু তাদেরকে বিভিন্ন রকম বাণী শোনানো হতো, ধর্মের কথা শোনানো হতো এবং তারপর সেখান থেকে বেশ কিছু যারা স্থানীয় রয়েছে তারা যেটা জানাচ্ছেন যে বেশ কিছু মানুষ বা বাচ্চারা তাদের আসতেন, তাদের রোগ নিরাময় করে দেওয়া হবে এমনও কিন্তু প্রতিশ্রুতি সেখানে দেওয়া হতো এবং বজরং দলের তরফ থেকে এটা জানানো হচ্ছে যে সেখানে যারা ধর্মান্তরণ সেই সভা যোগদান করতে তাদেরকে পয়সাও দেওয়া হতো এবং তাদেরকে জানানো হতো যে কিভাবে যে তাদের রোগ নিরাময় হবে এবং বিভিন্ন রকম যে ধর্মীয় বাণী সেই বাণীও কিন্তু শোনানো হতো সেই সমস্ত ধর্মীয় সভায় আসা মানুষজনদের। এবং বজরং দল যেটা অভিযোগ করছে যে এই সভা বেশ কিছুদিন ধরেই কিন্তু অমরপুরের ওই বাড়িতে চলছিল এবং বাড়ির মালিক ভজন টুডু তিনি একজন রেল কর্মী, তিনি যেটা জানাচ্ছেন যে বিশ্বপিতা সেই বিশ্বপিতার আরাধনা চলছে এবং তাকে স্মরণ করেই কিন্তু একটা ধর্মীয় সভা আয়োজন করা হয়েছিল এবং সেই বিশ্বপিতার স্মরণেই কিন্তু সেই ধর্মীয় সভাটা চলছিল এমনটা কিন্তু জানান যিনি বাড়ির মালিক অর্থাৎ রেলকর্মী ভজন টুডু। পাশাপাশি বজরং দলের যারা রয়েছেন তারা কিন্তু পাল্টা অভিযোগ করছেন যে এলাকার বাসিন্দারা কিন্তু সেই বজরং দলের কর্মী যারা রয়েছেন বা সমর্থক যারা রয়েছেন তাদেরকে জানিয়েছিলেন যে বেশ কয়েকদিন ধরে কিন্তু এই বাড়িতে বিভিন্ন রকমের মহিলা এবং বাচ্চাদের আনাগোনা হচ্ছে এবং সেখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা সেই মহিলারা থাকছেন এবং তাদেরকে বিভিন্ন রকম ধর্মের কথা শোনানো হচ্ছে। ফলে এই যে ঘটনা, এই ঘটনা জানার পরেই কিন্তু বজরং দলের সদস্যরা তারা কিন্তু সেই বাড়িতে গিয়ে হাজির হন এবং সেই বাড়িতে গিয়ে তারা যখন প্রবেশ করেন এবং তারা যেটা সংবাদ মাধ্যমকে জানাচ্ছেন যে তারা গিয়ে দেখেন যে কয়েকশো মহিলা, প্রায় শখানেক মহিলা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং তাদেরকে ধর্মীয় বাণী শোনানো হচ্ছিল। তবে এটা ফ্রেন্ডস ফেলোশিপ বলে একটি সংস্থা, যেটা পূর্ব মেদিনীপুরের একটি সংস্থা, সেই সংস্থার তরফে কিন্তু এই সভার আয়োজন করা হয়েছিল এবং তারাই কিন্তু এই সভা চালাচ্ছিলেন বলে অভিযোগ। এবং সেই যখন বজরং দলের কর্মীরা তারা যখন গেলেন তারা কিন্তু সেই যে কি হচ্ছে বিষয়টা সেটা জানতে চান, তখন কিন্তু জানানো হয় যে বিশ্বপিতার আরাধনা চলছে এবং পাশাপাশি তাদের জানানো হয় যে এটা কোনো ধর্মীয় সভা না, তারা তাদের যে মোটো সেই মোটো অনুযায়ী কিন্তু কাজ করছে। এরপরে কিন্তু বজরং দলের কর্মীদের সাথে কিন্তু তাদের তীব্র বচসা হতে দেখা যায় এবং পুরো গোটা বিষয়টি জানিয়ে কিন্তু খবর দেওয়া হয় পোলবা থানা পুলিশকে। পরিস্থিতির খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে আসে পোলবা থানা পুলিশ এবং প্রায় 10 জনকে আটক করেছেন ওই সংস্থার। এলাকার বাসিন্দারাও যেটা জানাচ্ছেন যে বেশ কিছুদিন ধরে এই বাড়িতে কিন্তু এই ধর্মীয় সভা চলছিল এবং সেখানে কিন্তু ধর্মান্তরণের একটা চেষ্টা চালানো হচ্ছিল বলেও কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। এরপরে কিন্তু তাদেরকে আটক করে পোলবা থানা পুলিশ কিন্তু নিয়ে গেছে, যারা সেই স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে সেখানে এই সভাটি চালাচ্ছিল। কিন্তু এই ফ্রেন্ডস ফেলোশিপ সংস্থার তরফ থেকে কিন্তু জানানো হয় যে তারা কি ধর্ম নেবেন, হিন্দু থাকবেন না মুসলিম হবেন বা খ্রিস্টান হবেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা মানুষ বুঝবে। এইখানে কারুর কোনো মতামত দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনও কিন্তু বলতে শোনা গিয়েছিল ওই ফ্রেন্ডস ফেলোশিপ সংস্থার কিন্তু আধিকারিকদের। পাশাপাশি তারা কিন্তু এটা দাবি করছেন যে তারা যখন এই সভা চালাচ্ছিলেন সেই সময় কিন্তু কিছু মানুষ ঢুকে তাদেরকে এই সভা ভণ্ডুল করেছেন এবং তাদেরকে হেনস্থা করেছে, সেই অভিযোগও কিন্তু তুলছে ফ্রেন্ডস ফেলোশিপের সংস্থার আধিকারিকরা। এরপরে কিন্তু ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের ইতিমধ্যে 10 জনকে আটক করেছেন এবং পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে আদৌ ওই যে বাড়িতে কি ঘটনা ঘটতো এবং কিসের সভা চালানো হতো বা কি প্রার্থনা সভা চলতো, গোটা বিষয়টা কিন্তু এখন পুলিশ খতিয়ে দেখছে এবং আগামী দিনে ওই বাড়িতে এরকম কোনো সভা চালানো যাবে কিনা সেসব বিষয়েও কিন্তু খোঁজ খবর নিয়ে দেখছে পুলিশ। এবং বজরং দলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে বাড়ির ভেতরে একজনের বাড়ির ভেতরে মহিলারা আসছেন, তারাও সেখানে এরকম একটি প্রার্থনা সভা সেখানে অংশগ্রহণ করছেন এবং তাদেরকে বলা হচ্ছে রোগ নিরাময় হয়ে যাবে, পয়সা দেওয়া হচ্ছে, বিভিন্ন অভিযোগ বজরং দলের তরফ থেকে করা হচ্ছে। তবে তারা যেটা জানাচ্ছেন যে এইভাবে কোনো রকম কারোর বাড়িতে এরকমভাবে সভা চালানোর কোনো প্রয়োজন নেই, যদি ধর্মীয় সভা চালাতেই হয় তাহলে প্রকাশ্যে চালানো উচিত এবং ওই বাড়ির ভেতরে কি করা হতো, গোপনে কি সভা চালানো হতো সেই নিয়েও কিন্তু বিশেষভাবে তদন্ত করার জন্য অনুরোধ জানিয়েছেন পুলিশের কাছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।